কথা মিথ্যা মনে করিও না রে ভাই, কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যে জিনিসের প্রাণ আছে, যে জিনিস শ্বাস প্রশ্বাস নেয়, ওই জিনিস একদিন না একদিন মৃত্যুবরণ করবে। যদি টাকাওয়ালা হয়, যদি রাস্তার ফকির হয়, যদি রাজা হয় বা প্রজা হয়, অথবা এমপি মন্ত্রী জজ ব্যারিস্টার যে হোক না কেন, যে বান্দার জীবন আছে তার একদিন না একদিন মৃত্যুবরণ করাই লাগবে। কার কথা? আমার আল্লাহ পাক বলে দিয়েছেন রে বান্দা, এই দুনিয়াটা চিরদিনের জন্য নয়। এই দুনিয়ায় কেউ 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, কেউ 80 বছর, কেউ 100 বছর, 150 বছরের উপরে কিন্তু কেউ বেঁচে থাকে নাই। যদি কোটি টাকার মালিক হয়, তার কাছেও কিন্তু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসবে। আবার কেউ যদি রাস্তার টুকায়ও হয়, তার কাছেও কিন্তু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসবে। আয়েশা দেখবে না আমি কত টাকার মালিক, আয়েশা দেখবে না আমার কত তালা বিল্ডিং আছে, আয়েশা দেখবে না আমার কত বিঘা সম্পত্তি আছে, আয়েশা দেখবে না আমার সুদ ব্যাংকে টাকা আছে কিনা, এইগুলা দেখবে না রে ভাই না, এইগুলা কোনো কিছুই দেখবে না। আয়েশা আমার আপনার দেখবে আমার আপনার কলবটা কি সাফ নাকি নাপাক, আমার আপনার কলবটা কি পবিত্র নাকি অপবিত্র। যদি আমার আপনার কলবটা যদি অপবিত্র হয়ে যায়, তাহলে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার জানটা এমন ভাবে কবজ করবেন ভাই। ও বিরিতা বাবা, আমার নবী হাদিসের মধ্যে বলে দিয়েছে, একটি তাজা ছাগলের চামড়া শুনলে যেরকম ছাগলের কষ্ট হয়, ঠিক সেই রকম যদি আমার এই উম্মতেরা যদি গুনাহ নিয়ে যদি কবরে আসতে চায়, গুনাহ অবস্থায় যদি তার কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে যায়, তাহলে তার রূহটা এরকম কবজ করা হবে, সে মনে করবে আমার গায়ের থেকে যেন চামড়া কেউ টেনে টেনে বসে ফেলতেছে। তাহলে এই দুনিয়াটা রং তামাশা ছাড়া কিছুই নয়, এই দুনিয়াটা একটি হাসি তামাশার জায়গা ছাড়া আর কোনো কিছুই নয়। এই জন্য দুনিয়ার মায়া ছাড়তে হবে, দুনিয়ার মহব্বত ছাড়তে হবে, আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে, আমার রাসূলের আদর্শ মেনে নিতে হবে, আমার রাসূলকে অনুসরণ করতে হবে, ফলো করতে হবে। এই ভাই, যদি আমার রাসূলকে যদি অনুসরণ, আমার রাসূলকে যদি ফলো করি, আল্লাহর আদেশ নিষেধ যদি মেনে নেই আমি আর আপনি, তাহলে আমার আপনার রূহটা এমন ভাবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কবজ করবে, আমি আর আপনি কোনো কিছুই টের পাইব না। সবাই মনে করবে আহারে বেচারাটা এইমাত্র আমাদের দিকে তাকায় রইল, কি রকম তার জানটা কবজ হয়ে গেল। আর একজন গুনাহগার যখন তার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানটা কবজ করতে আসে, তার পানি পিপাসা লাগে, তার ছটফট লাগতে থাকে, তার চোখ দুইটা উল্টে যায়, কতই না তার কষ্ট। এ ভাই, যদি এই কষ্ট থেকে বাঁচতে চান, তাহলে আমার মালিককে ফলো করেন না, আমার মালিকের আদেশ নিষেধ মেনে দেন, আমার নবীকে অনুসরণ করেন, নবীকে ফলো করেন, তাহলে মৃত্যুর সময় আমার আপনার জানটা এমন ভাবে কবজ হবে আমি আর আপনি টেরও পাইব না। আর আমার আপনার রূহটা নিয়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ।